আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত আশিকানে রসুল, সমস্ত নবীর প্রেমিক, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর দয়াতে। আজকে আপনাদেরকে একটি এত দামি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার হয়তো কিছু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমার মন বলছে যে আপনার হয়তো কিছু পরিবর্তন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরিবর্তন হবেন। আমরা দুনিয়ার বুকে A+ পাওয়ার জন্য, B+ পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি, অনেক আমরা টিউশন নিই, অনেক আমরা প্রাইভেট নিই, অনেক মাস্টারকে আমরা বেছে নিই যে হয়তো এই টিচার ভালো পড়ায়, হয়তো এই টিচার আমার জন্য যোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। A+ পাওয়ার জন্য, B+ পাওয়ার জন্য, ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য, ফার্স্ট ডিভিশনে হাসিল করার জন্য অনেক আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ। আমরা যখন চিরস্থায়ী জীবনে যখন আমরা চলে যাব, আমরা এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী জীবন নয়। কোরআন পাকে বলতে আছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাদের সকলকেই, যিনাদের জানদার আছে, সকলকেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এইটা আমাদের জন্য চিরস্থায়ী জীবন নয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন দেখুন। কিন্তু তার আগে আপনাকে ছোট্ট একটি উদাহরণ দিই, কেন উদাহরণ দিলে বোঝার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি টিচার, একটি মাস্টার আপনাকে যদি বলে যে এই প্রশ্নটা পরীক্ষার সময় 100% আসবে, 100% এইটা পরীক্ষাতে তোমার আসবে, গ্যারেন্টি দিলাম, গ্যারেন্টি দিলাম, তাহলে আমরা ওই প্রশ্নটার উত্তর এত ভালোভাবে রিপিট মারব যে হয়তো আমার মন চাইছে যে এটাকে একটা যেন না ভুল হয়। তাহলে সেই অ্যান্সারটা এত রিপিট মারব, এত রিপিট মারব, রিপিট মারার পরেও আমরা ওটাকে খাতাতে লিখবো যেন বানানটা যেন ভুল না হয়, রাইটিংটা যেন ভুল না হয়, স্পেলিংটা যেন ভুল না হয়। তাহলে একটি প্রশ্ন যখন টিউশনে, একটি প্রশ্ন যখন মাস্টারে গ্যারেন্টি দিয়ে যায় যে এই প্রশ্নটা, এই সওয়ালটা, এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসবে, তাহলে ইনশাআল্লাহ যেন আমরা অনেক মেহনত করব, অনেক চেষ্টা করব যেন ওই অ্যান্সারটা ভুল যেন না হয়, ওই অ্যান্সারটা রাইটিং যেন ভুল না হয়। ওই জন্য আমরা খাতায় 3-4 বার প্র্যাকটিস করব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতে আছেন দেখুন, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন দেখুন, যে যখন আমরা মারা যাব, মারা যাওয়ার পর যখন হিসাব কিতাব হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম প্রশ্ন করবে, সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়জন ওই প্রশ্নটার অ্যান্সার আমরা করি, ওই প্রশ্নর আমরা উত্তরটা কয়জন আমরা রিপিট মারি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে সর্বপ্রথম আমি যেই প্রশ্নটা করব সেটা হচ্ছে নামাজের বিষয়ে। সুবহানাল্লাহ। আর যার নামাজের সঠিকভাবে হিসাব দিতে পারবে, তার বাকি আমলগুলো সঠিক থাকবে, সঠিকভাবে অ্যান্সার দিতে পারবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নামাজের সঠিকভাবে অ্যান্সার দিতে পারবে না, নামাজের ভালোভাবে আপনার সওয়াল করার পরে, প্রশ্ন করার পরে যখন ওই প্রশ্নটার নামাজের ব্যাপারে যখন আপনার বলতে পারবে না, তার সমস্ত আমলগুলো যেন পরিপূর্ণ থাকবে না, ঠিকভাবে উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাহলে এইখানে আমাদের বুঝার খুবই খুবই আমাদেরকে দায়িত্বহীনভাবে নিতে হবে, আমাদেরকে নামাজ খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কিয়ামতের মাঠে, হাসরের মাঠে নামাজের প্রশ্ন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই যেন নামাজ পড়ার জন্য হেদায়াত দান করে।
আমিন সুম্মা আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।